আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? সকালে ব্রেকফাস্ট করে বের হতে হতে বেলা 2টা বেজে গেছে, আর নিচে এসে দেখি যে আমার ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো বাসাতে যেহেতু ওর আব্বু আছে আর হাফিজ ভাই ছিল, মানে আমার ননাসি রেশমা আপার হাজব্যান্ড, তো রাতুল আজকে বাসাতেই থাকবে। আমি আর আপা চলে যাচ্ছি শপিং করতে। তো আমরা অলরেডি চলে এসেছি হচ্ছে পুলিশ প্লাজাতে। আর পুলিশ প্লাজাতে এসে আমরা এখানটায় কিছু শাড়ি দেখব, কিছু ড্রেস দেখব, সাথে জুতাও দেখব, আর আপা যে যা পছন্দ করে সেগুলো আসলে আমরা দেখব। তো আপাকে এনে আপার পছন্দের একটা দোকানে ঢুকিয়ে দিয়েছি, আর আপা সেগুলো দেখছে যে আসলে কেমন লাগে। ইসমাতে হবে, আপনি আবার গিয়ে ইয়েলোটাও দেখেন, ইয়েলোতে আছে। ইয়েলো কোনটা নিয়ে যাবো আপনাকে। তো ওখান থেকে বেরিয়ে এসে আপাকে নিয়ে গিয়েছিলাম কে ক্রাফটে, দেশীয় প্রোডাক্ট দেখতে আর কি। তো এখানটায় আপা কিছু শাড়ি দেখলো, দেখে আসলে আপার পছন্দ তেমন একটা হয়নি। আর আমিও বলছিলাম যে কেবল এসেছি, একটু দেখে নেন, তারপরে হচ্ছে আপনার পছন্দ মতো শাড়িটা কিনবেন। তো যাই হোক, আপা একটু দেখে নিচ্ছিল, আর আমি এই ফাঁকে আপার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওখান থেকে বের হয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম কাতান শাড়ি ঘরে। তো সেখানটায় অনেক ভ্যারাইটিস টাইপের শাড়ি ছিল, বিভিন্ন রেঞ্জের শাড়ি আছে, বিভিন্ন ধরনের শাড়ি। আর এখানটায় দামও একদম ফিক্সড, সেজন্য কোনো দর কষাকষির ব্যাপারটা ছিল না। তো এখান থেকেও আপা কয়েকটা শাড়ি পছন্দ করলো, আর আমরা এখান থেকে কিছু শাড়ি নিয়ে নিলাম। তো দাম হচ্ছে 500 টাকা দাম, আপনি চলে আসছে আপনার 6235 টাকা। হ্যাঁ, ভ্যাটটা না, ভ্যাটটা ছাড়া আমরা স্লিপ নেবো না, এমনি নিয়ে নেন। ভ্যাট ধরে নি, হ্যাঁ ভ্যাট প্লাস করি নাই। হ্যাঁ, তাহলে শুধু তাহলে তো 6000 হবে না, আপনি ভ্যাট ছাড়া নেন 5800। হ্যাঁ, ওইটাই দেন। আমরা ইয়ে থেকে নিলাম, যমুনা থেকে নিলাম। ওরা আমরা রিসিপ্টটা নিয়ে নেই, ওরা আমাদেরকে শাড়ির প্রাইসটাই হচ্ছে দিয়েছে। তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম জুতার দোকানে। সেখানটায় গিয়ে এই টাইপের নাগরা শুগুলো আপা আসলে নিতে চাচ্ছিল ইসমাত আর ইশরাতের জন্য। তো সেটাই আসলে দেখা হচ্ছিল যে আপা পায়ে দিয়ে দেখছিল যে পায়ের সাইজটা ঠিক আছে কিনা। তো এইটা 50% অফ, এটা 20% অফ। আর যদি 50% ভিতরেই চান, এগুলো হবে এইগুলো। তো এখানটায় আমাদের এক জোড়া জুতা পছন্দ হয়েছে, সেই জুতাটা আমরা নিয়ে নিয়েছি। নিয়ে এখন আপা পেমেন্ট করে দিচ্ছে, আর তারপরে আমরা এখান থেকে চলে যাব সফুরাতে। তো সেখানটায় যাওয়ার আগে আপা বলল যে চলো আমরা একটু ফুচকা খেয়ে আসি। তো আমরা এখানটায় উপরে চলে এসেছি দই ফুচকা আর এমনি ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকার অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম ফুচকার জন্য। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফুচকা চলে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ফুচকাটার টেস্টটা খুবই খারাপ ছিল। কারণ ফুচকাতে এত মিষ্টি ছিল যে যে ফুচকার টেস্টটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল। তারপর যেহেতু অর্ডার দিয়ে দিয়েছি, আমরা ফুচকাগুলো খেয়ে ফেললাম। তো আপা বলল যে ফুচকাটা খেয়ে মজা লাগলো না। তো আপাকে বলেছে যে আপা আমরা যখন পিঙ্ক সিটিতে যাবো, পিঙ্ক সিটির একদম 3তলাতে একটা ফুচকার দোকান আছে, সেখানটায় কিন্তু খুবই মজার ফুচকা আছে, আপনাকে ওখানটায় খাওয়াবো। তো যাই হোক, এখানটায় আমরা ফুচকাটা খেয়ে নিচ্ছি। চামচ এনেও কাজ হবে না, নাড়ু দুইটা দিয়ে চামচ দিয়ে। খুব একটা ভালো না। আর যেহেতু ফুচকাতে প্রচণ্ড মিষ্টি ছিল, টকের পরিমাণ বলতে গেলে একদম নেই ছিল, তো এক্সট্রা একটু টক নিয়ে আসলাম, নিয়ে এসে ফুচকাতে ছিটিয়ে দিলাম। তো সুপ্রিয় দর্শক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপরে এখানটায় সুইট বেবি কর্নটা আমার খুবই মজা লাগে, এইভাবে এই রেস্টুরেন্টগুলোতে যে সুইট কর্নগুলো বিক্রি করে। তো সুইট কর্ন নিয়ে এসেছি, নিয়ে এসে আমি আপনি একটু খেলাম। খেয়ে আমরা এখন চলে যাব সফুরাতে এবং পিঙ্ক সিটিতে। ওখানে গিয়ে আরও বেশ কিছু শপিং করে তারপর আমরা বাসায় চলে আসবো। তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে
পেজ ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আবারও শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।